শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। এই সকালে উঠেছি, সকালে উঠে সকালে সব বাসি কাজ সেরে নিচ্ছি আর ঘর ঝাড় দিয়ে নিয়েছি। ঘরটা একটু পুছে নিলাম তাড়াতাড়ি করে, পুছে নিয়ে তারপরে সব বাসন টাসন মেজে গুছিয়ে সব আসবো। তারপরে এই যে কালকে সব জামা কাপড়গুলো ধুয়েছিলাম, সব এখন এগুলো বার করলাম, বার করে হ্যাঙ্গারে মেলে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে রাত্রে। এখন এগুলো ভাঁজ করে সব একটা একটা করে ভাঁজ করে, যত নাইটি, অনেকগুলো নাইটি ধুয়েছিলাম, কারণ 6-7টা নাইটি ধুয়েছিলাম, সে সবগুলো ভাঁজ করে রেখে দেবো। সব এক এক করে ভাঁজ করে নিচ্ছি, রেখে দিয়ে তারপরে যাব আমি স্নান করতে। এই যে হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে, যে সকালে বাসন ধুয়েছিলাম সেই বাসনগুলো সব স্ট্যান্ডে রেখে দিচ্ছি এক এক করে। সব সকালের কাজে অনেক তাড়া থাকে, এত তাড়া থাকে না সকালের কাজে। ভাবছি আজকের থেকে আমি ব্লগই দেবো, সব রোজ একটু করে হলেও ব্লগ দেব। যদি আপনারা ভালোবাসা দেন তাহলে অবশ্যই আরও ভালো করে দেব। এখন আজকেটা কীরকম হয়েছে না হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি সব কাজ সারা হয়ে গেছে, এবার চলে এসেছি আমি পুজো করতে। আজকে বৃহস্পতিবার, সেই জন্য আজকে ভালো করে পুজো করতে হবে। ঘরে থাকলে একটু শান্তি করে পুজো করতে পারি, কেননা কাজে যাইনি, কাজ নেই, সেই জন্য কাজে যাইনি। তো ঘরে থাকলে একটু পুজোটা একটু শান্তি করে হতে পারে, একদম মনের মতন করে করা যায়, তাই না? খুব ভালো লাগে করতে, এরকম পুজো করতে। শান্তি মতন পুজো করো, তাহলেই ভালো লাগে। সব কাজ হয়ে গেছে, এবার আমি এসে বসেছি এক কাপ চা আর মুড়ি, এটা খাবো, তারপর যাবো রান্নায়। ঠিক আছে, রান্নায় আজ করবো এঁচোড়, একদম নিরামিষ এঁচোড়ই বলতে পারে, তাও পেঁয়াজ রসুন দেবো। মাছ শাক দেবো না, মাছ নেইও, চিংড়ি মাছ দিয়ে করলে খুব ভালো লাগে। এঁচোড় চিংড়ি গরমে আর পাওয়া যাচ্ছে না, অনেক অনেক গরম, অনেক গরম। ওই স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে বসলাম, অনেক একটু শান্তি, পাখা চলছে। যদি বেশি আওয়াজ হয় তাহলে আমি ভয়েস দেবো, মিউট করে ভয়েস দেবো। গরম আর কিছু বানাতে ইচ্ছে করছে না, রান্না করে যে রুটি বানাবো আমার সহ্য হচ্ছে না শরীরে। আর এই ছেঁড়া পাটা নাইটি করে আছি, কী করবো? কাজকর্ম কিছু নাই, ভালো লাগছে না। কবে থেকে শুরু হবে কি জানে, আর 3-4 দিন হয়ে গেল, এক সপ্তাহে ধরো। সপ্তাহে একটা পয়সাও নাই, কী করবো বুঝতে পারছি না। কাজ না থাকলে না মাথা খারাপ হয়ে যায়। চলো দেখতে থাকুন, সারাদিন কতটুকু একটু শেয়ার করতে পারি। আজ প্রথম তো একটু করবো একটু ভাবছি, একটু আজকে এখন থেকে একটু রোজ একটু দেবো, 5 মিনিট 6 মিনিট 7 মিনিট, 6 মিনিটের হয় 6 মিনিটেরই দেবো, অল্প হলে অল্প দেবো। সকালে রুটিন, দুপুরে রুটিন, ঘরে থাকলে তো কাজ হয়, কাজে গেলে তো কাজই হয়। কাজের কাজ ছাড়াই কাজ, আর কিছু না। আসছি পরে আবার। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে আমি একটু ফল খেয়ে নিই। আজকে অনেক ফল আছে, অনেক ফল আছে, মানে 2 রকমের ফল। এই টুটি ফুটি খুব ভালো লাগে, এটা মানে সুগার পেশেন্টের জন্য খুব ভালো। মিষ্টি নেই, মিষ্টি কম নেই, মানে কম। অনেক আবার এর মধ্যে চিনি মিশিয়ে খায়, মহারাষ্ট্রে দই মিশিয়ে খায়, দই দিয়ে খায়। তো এমনি ভালো লাগে, যদি চাট মশলা হয় আরও ভালো। নাহলে ঘরে চাট মশলা বানিয়ে নাও, একটু জিরা ফ্রাই করে সন্দক নমক দিয়ে একটু আমচুর পাউডার দিয়ে দেওয়ার বলে, হ্যাঁ সুন্দর হয়ে যাবে।
1টা বেজে গেছে, বেলা 1টা বেজে গেছে। রেসিপি বানাতে না সেই জন্য লেট হয়ে যায়। রেসিপি করতে গেলে এমনি সহজে ফট করে, এমনি রান্না করো নর্মাল তো তাড়াতাড়ি হয়ে যাবে। রেসিপি করতে গেলে এটা দাও ওটা দাও এটা করো, করতে গেলে আমি অনেকদিন রেসিপি করিনি, মানে আজকে একটু করে দিই। মাঝে মাঝে কিছু বানালে রেসিপি শেয়ার করি আমার হিন্দি চ্যানেলে কমল কি দুনিয়া, সার্চ করে দেখবেন। এই যে এটা করছি ইঁচড়ের তরকারি, খুব সুন্দর একদম করে রান্না করেছি কিন্তু এটা চ্যানেলে যাবে, আমার হিন্দি চ্যানেলে দেখে নেবে। হ্যাঁ, এরকম সুন্দর রান্না হলে আর কি চাই। অনেক দিন পরে এরকম স্বাদ করে রান্না করলাম, কেন কোনো রকমভাবেই রান্না করি রোজ, কারণ ভালো লাগে না, শরীর ভালো থাকে না, সেই জন্য আর করা হয় না। এই রেডি হয়ে গেছে, আমি এবার গুছিয়ে নিয়েছিলাম বেশ সুন্দর ভিডিও করার জন্য। এবার আমি এটা খাবো, খেতে এত সুন্দর হয়েছে মানে কি বলবো, নিজে করে নিজেই তারিফ করছি। হ্যাঁ, এরকমভাবে বানিয়ে খাবে, দেখবে চ্যানেলে গিয়ে দেখবে কীভাবে বানিয়েছি না বানিয়েছি। অনেক দিন পরে এরকমভাবে স্বাদ করে একদম খাচ্ছি। চলো খেয়ে নিই, একদম শান্তি করে খেয়ে নিই, তারপরে আসছি আবার। মানে শান্তি করে একটু খেয়ে দেবো, অনেক তৃপ্তি করে খাচ্ছি আজকে কদিন পরে। রান্না তো ঠিক করে করি না, কোনো রকমভাবে করি, তাই খাওয়া দাওয়ার পরে ডাইরেক্ট একদম মেশিনে বসেছিলাম। মেশিনে বসে সারা দুপুর এই বসে বসে এটাকে সেলাই করলাম। কালকে আধেকটা করেছিলাম, আজকে পুরোটা করে নিলাম। রেডি হয়ে গেছে, গলাটা এরকমভাবে করেছি আর হাতটা শর্ট, কেন কাপড় অনেক কম ছিল, নাহলে লং স্লিভস করতাম। এটা হোয়াইট টপ আমার কাছে একদম নেই, সেই জন্য আমরা একদম প্লেন হোয়াইট করে নিই, কখনো কখনো পড়তে লাগে। 26 জানুয়ারি দিন পাখা গাটার 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 চলে যাচ্ছে, কি করবো পাখা বন্ধ করে। এখনই দেখো 2 মিনিট যদি দাঁড়াই না তো গেমে ধর জল পড়বে। হ্যালো না, এখন সন্ধ্যাবেলায়, এখন বাজে 7:30। এখন আমি জল টল ভরা হয়ে গেছে, সব ভরা, ঘরের কাজ হয়ে গেছে, সন্ধ্যাবাতি হয়ে গেছে, প্রদীপটা নিয়ে গেছে। আচ্ছা, ধূপকাঠিটা এখনো জ্বলছে, আমি এখন রেডি হয়ে গেছি, একটু যাচ্ছি বাইরে। চলো একটু গার্ডেন ঘুরিয়ে নিয়েছি, আমাদের এখানে গার্ডেন 8:30 পর্যন্ত খোলা থাকে। একটুখানি তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখিয়ে তারপরে বাজার করে আবার আসবো, ঠিক আছে? চলো আজকে একটু বাইরে দেখাবো। এই দেখো গার্ডেনে এসে গেছি, আস্তে আস্তেই দিদির ফোন, কথা বলতে বলতে এতক্ষণ সময় হয়ে গেল। দেখি একটু দেখিয়ে দিই, এটা আমাদের গার্ডেন, এত সুন্দর জায়গা। রোজ আসা যায় না, রোজ আসা অসম্ভব হয়ে যায়, কাজকর্ম করে সন্ধ্যেবেলায় আসা মানে, বাড়িতে থাকলে তাও ঠিক আছে একটা ম্যানেজ করা যায়, কিন্তু আসা যায় না। তাও সন্ধ্যাবেলা 7টার পরে আসো, 1 ঘন্টা এখানে ঘোরো, একটু রাউন্ড মারো, রাউন্ড মেরে তারপরে বাড়ি চলে যাও। একদম বাড়ির কাছেই তো, বেশি দূর তো না, সেই জন্য অসুবিধা হয় না। বাচ্চারা সব এখন ছুটি, এখন সব গরমে ছুটি পড়ে গেছে, গ্রীষ্মের ছুটি পড়ে গেছে স্কুলে, সব বাচ্চারা ওখানে খেলা করছে, খেলার জায়গাও আছে। আমার নাতনি আসলে তো বাবা এসেছিলো 2-3বার নিয়ে এসেছিলাম, বেশি দিন তো থাকে না, 7-8 দিন থাকে, তাই জন্য 2-3বার নিয়ে এসেছিলাম। ঘুরে টুরে আসলে পরে ওইদিকে খেলা, ওইদিকে দৌড়াবে, তারা ব্যাক ক্যামেরা করে দাঁড়ায়, কি দেখায় কি সুন্দর। এই দেখো এত সুন্দর গার্ডেন, এত সুন্দর খেলার জায়গা, হ্যাঁ বাড়ির সামনে, কোথায় পাবে? এই দেখো খেলার জায়গা, আগে বাচ্চারা খেলছে, মানে দোলনা আছে, সিসা আছে, কি কি সব বলে ওই সব আছে, সব অত নাম জানি না, বাচ্চারা খেলে তাই জানি। এটাতে লাইট জ্বলে, কিন্তু এখন সব বন্ধ, কেন বন্ধ দেখে কি জানি, কি সুন্দর লাল নীল সবুজ হলুদ সব লাইট জ্বলে, সব বন্ধ আছে। এই দেখো এটা বাচ্চাদের খেলার জায়গা, এখানে দোলনা, এখানে এই পাইপের মতন একটা আছে, ভিতর থেকে এই দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে আসবে, বার হবে, এই সব সব কিছু। ওইটাতে চেপেছ, ওইটাতে ঘাসের গুন্ডি বলে, আর ওটাতে কি, এইটাতে চাপবে, উপরে উপরে চাপবে, এই যে এটা আছে না সিঁড়ির মতন, এইটাতে চাপবে, সব জায়গায় চেপে চেপে ঘুরে বেড়াবে। দেখো কি সুন্দর দোলনা, দোলনাতে চাপলে আর নামতেই চাইতো না। হ্যাঁ, কেমন লাগলো আমাদের গার্ডেনটা একটু বলো, জানিও। চলো একটু বসি গিয়ে, এক জায়গায় কোথাও বসার জায়গা নেই, সব জায়গায় এঙ্গেজ ভরা ভরা জায়গা।